শাহবাগে লাকিতে কোনো ঠাই কি হবে? কোনো ঠাই কি হবে? আমরা সবাই এটা স্লোগান দিব, এই লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা, লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা, সতে শাহবাগী তুই হাসিনা তুই হাসিনা, সতে শাহবাগী তুই হাসিনা তুই হাসিনা, 24-এর বাংলায় শাহবাগের ঠাই নাই, জুলাইয়ের বাংলায় শাহবাগের ঠাই নাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওই 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যারা বিচারহীনতা সংস্কৃতি তৈরি করেছিল, ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গের লাঠিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আজকে তারা আমাদের দেশের আইন শৃঙ্খলাকারী বাহিনীর উপরে হামলা করেছে। আমরা এই ছাত্র সমাজ আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, তারা যতভাবে চেষ্টা করুন না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ দেখে থাকতে কোনোদিন সফল হবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। আমরা ছাত্র সমাজ বাঁচা পর্যন্ত শাহবাগীদের কোনো স্থান এই বাংলার মাটিতে হতে দিব না। আপনারা জানেন ওই লাকি আক্তাররা তারা হচ্ছে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের ওই সিলসিলার যে সমস্ত কুলাঙ্গার রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর উপরে হামলা করেছে। আপনারা জানেন ওই যমুনা যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন সেখানে সভা সমাবেশ করা নিষিদ্ধ, সেখানে 144 ধারা জারি করা। তারপরেও সেখানে যখন ওই কুলাঙ্গারা মিছিল নিয়ে গিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে আটকিয়েছে। তাদেরকে বলেছে আপনারা মিছিল করবেন না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আপনাদের ছোট একটি প্রতিনিধি দল নিয়ে দেখা করে আসুন, তাও দয়া করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এই কথা শোনার পরে ওই কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীর উপরে বর্বরচিত হামলা চালিয়েছে। একজন রোজাদার ভাই পুলিশ যিনি রোজা রেখেছেন সেই ভাইকে তারা পিটিয়ে অত্যন্ত মর্মাহতভাবে আহত করে দিয়েছে। এই বাংলাদেশে এই শাহবাগীদের উত্থান আমরা কোনোদিন মেনে নিব না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিনে যে দর্শনের মামলা হয়েছে সবগুলো মামলার ম্যাক্সিমাম আসামি এখন জেলে রয়েছে। তারপরেও কেন দর্শনের বিচার নিয়ে ওই যমুনায় যাইতে হবে? আমরা দেখেছি দর্শনের বিচার দাবিতে আমাদের ঢাবি রাবি সাত কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে। কোথাও তো পুলিশ পিটায় নাই, ওদের কেন পিটিয়েছে? নিশ্চয়ই ওরা বিশৃঙ্খলা করেছে এবং রাষ্ট্রের আইন ভঙ্গ করার চেষ্টা করেছে, যার ফলে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। এখন আপনারা আইন ভঙ্গ করবেন, তারপরে পুলিশ আমাদের আটকালে আপনারা পুলিশের উপরে হামলা করবেন, এই কি আপনাদের চরিত্র? আমরা ছাত্র সমাজ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শাহবাগের চক্রের বাস্তবাকে দিব না। আপনারা জানেন আর কিছুদিন পরেই বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আসার কথা। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন কোন কুলাঙ্গাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, কারা চাচ্ছে আমরা চাই তাদের মুখ উন্মোচন করা হোক। কিছুদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা তার চীন সফরে যাওয়ার কথা। এই মুহূর্তে এসে পুরো বাংলাদেশকে কারা চাচ্ছে বিশৃঙ্খল দেখাতে, কারা চাচ্ছে বৈশ্বিক বাজারে বাংলাদেশ ভালো নেই, হাসিনাই ভালো ছিল, এই চিত্র কারা থেকে চাচ্ছে? আমরা চাই তাদের মুখ উন্মোচিত করা হোক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ ওই শাহবাগের বিরুদ্ধে। শাহবাগীদের উত্থান আমরা কখনোই ভালোভাবে নিব না। যদি ওরা আবার ফিরে আসার চেষ্টা করে আমরা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আজকের এই বর্বরচিত হামলা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকের ওখানে পুলিশ আমরা নেতৃত্ব দিয়েছে তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। যদি তাকে গ্রেফতার করা না হয় দ্রুত সময়ের মধ্যে আমরা ছাত্র সমাজ আবার রাজপথে ফিরে আসব। আমরা ছাত্র সমাজ আমরা চাই পড়ার টেবিলে থাকতে, দয়া করে আমাদেরকে পড়ার টেবিলে থাকতে দিবেন, আমাদেরকে রাজপথে টেনে আনবেন না। যদি আনেন তার পরিণতি দেখেছে কিন্তু ওই হাসিনা, আমরা কিন্তু কোনোভাবেই সুযোগ দিব না। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন আজকে ওই শাহবাগী কুলাঙ্গাররা আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ বাহিনীর উপর নৃশংস
পাশবিক বর্বরচিতে হামলা করেছে। এর প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের। আমার ভাই কবরে নাকি কেন বাহিরে আমার ভাই কবরে